তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রিন্সেসকে স্নান করিয়ে নিয়ে এসেছি। মর্নিংয়ের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কাজ ছিল। আর এদিকে প্রিন্সেসকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আমি স্নান করে পূজা দিয়ে এসে গেছি। আর এদিকে প্রিন্সেসকে স্নান করে দেখো অনেক দুষ্টমি করে, মানে কি বলবো, আর দুষ্টমির শেষ নেই। তো কালকে কাপড় ছিল আর ভাঁজ করতে পারিনি, যে জন্য তো এখন ভাঁজ করে ঘরটা ঠিক করে রেখে দিয়েছি। তো এই যে ঝটপট কাটুর শেষ করছি। আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাপিয়া ডেইলি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি ভিডিও শুরু করছি এখান থেকেই। তো এখন আমি শরীরটা প্রচণ্ড চুলকাচ্ছে, জানি না, এই তো গরম দিন এসে গেছে, চুলকানোর কাজ। আর এই দেখো ঘরে কাজ বাজ শেষ করেছি, অনেক দিন পরে ব্লগ বানাইনি। সবসময় আমি শর্ট ভিডিও এই আগে বানিয়েছিলাম ভিডিও, দেখো অনেক দিন পরে। তো এই যে কাজ পুজো উজো করে তো আমি কি করব আজকে ভাবছি, রান্নাও কি করব এটাও ভাবছি। তো আজকে ভাবছি যাই করি না কেন আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও, ব্লগ একটা বানাবো। অনেক দিন থেকেই ভাবছি একটা ব্লগ বানাবো, আর সময় মেলাতে পারছি না ওর জন্য। আর এদিকে দেখো বের হয়ে গেছি, ভেবেছি আজকে কী বানাবো। তো আজকে হলো সোমবার, তো ভাবছি অল্প শাক তুলে নিয়ে আসি বাগান থেকে। আর দেখো না কি সুন্দর বাগানে, চল দেখতে পাবে কত সুন্দর করে শাকগুলি, কারণ রৌদ্রর জন্য। আর আজকে যেহেতু জল দেওয়া হয়নি গাছে, আজকে ভুলে গেছি, আর উঠতে অল্প দেরি হয়ে গেছে, ওর জন্য আমার জল দেওয়া হয়নি। দেখো প্রচণ্ড শাকগুলি সুন্দর করে উঠেছে। আর আমার বেগুন গাছগুলিও দেখো, আর এদিকে পানিলাও গাছটা সুন্দর। যাই হোক, যেহেতু ঘরের জিনিস তো খাওয়া যাবে না, এটা তো একটা ভিটামিন। আরও দেখো ঘরের জিনিস অল্প হলেও তুলে খেলে এটা অনেকেই ভালো, আর ভালো লাগে ঘরে। আমার কিন্তু প্রচণ্ড শখ এই যে এইভাবে গাছ লাগানোর। তো এই দেখো ডাঁটা গাছ উঠেছে, আর এদিকে চাল কুমড়ো গাছও উঠেছে, ছোটো ছোটো পানিলাউ গাছটাও ছোটো ছোটো। আর কুমড়োর ডুকো কিন্তু উঠেছে, আমি কিন্তু উঠিয়ে খেয়েই নিয়েছি কুমড়োর ডুকো। আর দেখো অনেক জায়গায় আছে খালি, তো ভাবছি বৃষ্টি দিলে আরও কিছু গাছ লাগাবো। তো এই দেখো আমি গাছ অল্প নিয়ে এসেছি শাক তুলে, তো খাবোই দুইজন মানুষ, তো এত শাক দরকার নেই। তো এদিকে খারকন পাতা না কি বলে, ওইটাকে বলে বেটে চাটনি খেতে খুব ভালো। আর গাছের টমেটোগুলি দেখো না, অনেক ভালো লাগছে, ছোট ছোট লাল লাল, খুব সুন্দর লাগছে। আর এই দেখো আমার গাছের মরিচ কি সুন্দর করে পেকে গেছে, অনেক দিন হলেও পারিনি। তো আজকে গিয়ে দেখলাম গাছের মরিচগুলি পেকেই গেল। তো গাছের দিকে মরিচ পেরে নিয়েছি যে, আর এদিকে বসে গেলাম, আমি সুন্দর করে বসে গেছি। বসে আমি একটু শাকটা কেটেই নিই, একবারে কেটে উঠে তারপরে রান্না বাড়া ঠিক করব। তো এই যে বসে গেলাম শাক কাটার জন্য, ধূপ ধূপ শাক কাটে নিচ্ছে। আর এদিকে কিন্তু পিঞ্চিজ খুব যন্ত্রণা করছে আজকে, যেহেতু যখন জলদি কিছু করতে যাই না তখন পিঞ্চিজে মানে অনেক ডিস্টার্ব করে, মানে ওইটা করবো সারাদিন তো বকা খেতেই থাকে। তো আমি ঝটপট করে আমি কই না অসুবিধা যাবে, মোবাইলটা যে কতবার ফেলেই দিয়েছে। তো আমি বলছি ঝটপট করি, দেখো আমি দৌড়িয়ে চলে গেছি, কারণ ভাত বসিয়েছিলাম, তো ভাতটা আমার হয়ে গেছে ওর জন্য। তো এদিকে আমি শাকও কেটে আমি কই না সব রেডি করে নিই, গাছের শাক তো যেহেতু খেতে অনেক ভালো লাগবে ওই জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, গাছের কাটুট কীভাবে আমি দেওয়াটা নিয়ে সব কেটে নিয়েছি রেডি করে, তারপরে যাব রান্না করে, গিয়ে দেখি ভাতটা কতটুকু হয়েছে কি না। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমার শাক কাটা রেডি হয়ে গেছে। সব আলু বেগুন দিয়ে অল্প শাকটা বাঁধবো, কারণ শাকটা অল্পটুকু উঠিয়েছি। আর ডাল শাক পাঁপড় ভাজি মামলি ডে করবো। এদিকে আমার ভাতটাও ফুটে গিয়েছে। তো দেখো ভাতটাতে জল কমে গেছিলো, আমি কী করি, ভাতটা যদি নরম হলে না, যখন জল কমে যাবে তোমরা কী করবে, ঠান্ডা জল ঢেলে দেবে, তখন দেখবে ভাতটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে। আর ভাতটা যে ইয়ে হবে না, গলবে না, এটা খেতে ঠান্ডা জল ঢেলে দিলে সুন্দর হয়।
খাটটা। তো আমার এই দেখো জল কমে গিয়েছিল, তো ওর জন্য আমি এসে ধুমধাম করে ভাতটা যদি নরম হয়ে যায় আবার ও বকা দেবে, তো একটা একটা করে ভাত খেতে মানে নরম ভাত খেতে পারে না। এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও আমি এদিকে এভাবে সুন্দর করে রেখেছি আর খালি কড়াইটা বসিয়েছি। আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হলো না, প্রিন্সেসের যন্ত্রণা, এসে গেছে, খাওয়া দিয়ে দিয়েছি আমি। আর এদিকে তো প্রিন্সেস বলছে হরলিক্স খাবে, হরলিক্স খাবো মা, হরলিক্স খাবো, মানে দুধ দিয়ে যদি হরলিক্স দাও মুহূর্তে ওকে খাওয়াতে পারবে না, ও খালি প্লেটে দাও ওইটা খেয়ে নেবে। আর এদিকে দেখো ভাবছি অল্প কাজ বাজ শেষ হয়েছে, বিছনাতে অল্প রেস্ট করবো। আর এদিকে দেখো মেয়ে কী অবস্থা, পাউডার দিয়ে সারাটা মুখ ভর্তি করে নিচ্ছে। আর আমার পাউডার যদি ওর সামনে রেখে দাও না, সাজার জিনিস ও কিচ্ছুই পাবে না, সব শেষ করে দেবে মুহূর্তের ভিতরে। আর দেখো ভূত সেজে বলছে মা দেখো আমাকে কীভাবে কীরকম লাগছে বলো। দেখো আর অল্প শুয়েছি আর শান্তি আছে, দেখো শুয়ারও শান্তি নেই, একদম এত যন্ত্রণা করছে। মানে আজকে ও তো আজকে ঘুমাচ্ছেও না কিছু না, ট্রাই করছি ঘুমানোর জন্য, ঘুমাচ্ছে না। তারপরেও তো ট্রাই করার পরে তো পরে শুয়ে আর কি উৎপাত সাথে, মানে আমার সাথে খেলা করে আমাকে ধরে রাখবে। গরমের মাঝে বলো দুই সবার ভালো লাগে, তাও তো মেয়ের জন্য সব কিছুই ভালো লাগতেই হবে না, ভালো না লাগলেও হবে না। তো যেহেতু অত বুঝে না এখনও, জুনটা ভালো। আর মুখটা দেখো কি কিউট লাগছে, পাউডার দিয়ে মুখটাকে কি করে নিয়েছে শুধু। আর এইদিকে আমরা বের হয়ে গেছি, দেখো আমরা ননদ, প্রিন্সেস, এটা আমার সিস্টার, তো ননদ আর ওকে নিয়ে আমরা বের হয়েছি। ভাবছিলাম আজকে কোথায় যাব, তো এইদিকে বের হয়ে গেছি। আজকাল ভাবছি মার্কেটে যাব, তো ওর জন্য ওকে নিয়ে বের হলাম। তো বের হওয়ার পর আমরা কি করছি, সন্ধ্যার টাইম হয়ে গেছে, তো ভাবছি টোটো তো একটু আসতে না, আমরা ঘরের পিছন দিয়ে শর্টকাট রাস্তা একটা আছে, ওই দিকে চলে যাই হেঁটে হেঁটে। অনেক দিন হলো, এদিকে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। আর এদিকে দেখো নতুন রাস্তা, মানুষের মাটি কিনে ঘর বানিয়েছে, ওইদিকে রাস্তা সুন্দর রাস্তা হয়েছে। তো অবশ্যই আমরা উঠে গেলাম মেন রুটে। তো দেখো একজনে দেখছি বিজেপি নিয়ে যাচ্ছে, ভালোই লাগছে। তো আমরা চলে আসলাম এখন, তো আমি মেন রুটে ভিডিও করে নিয়েছি, ভালোই লাগছে, মানুষ নিয়ে ভিডিও বানিয়ে নিয়েছি। আর এদিকে চলে আসলাম, তো ভাবছি হেঁটে হেঁটেই চলে যায় মার্কেটে। আর তোমাদের সাথে কি মার্কেটটা করা দেখানো হয়নি, কারণ পিঞ্চিস পাশে থাকতো না বেশি ভিডিও। এদিকে মেশো গাড়ি নিয়ে এসে গেছে, মেশোর গাড়িতে চলে আসলাম ঘরে আসা পরে আর খেয়ে দিয়ে দেখো তো দেখো বন্ধুরা এখন বাজে রাত্র 12টা, আর এই প্রিন্সেস দেখো 12টা শুরু হয়ে গেছে, জলের ভিতর নিয়ে আর কি পরে নিয়েছে। দেখো গামছাটাকে ঘুমাচ্ছে না, কি করছো, আমার ঘুম লাগছে না, আমি মেকআপ করছো, এত রাত্রে মেকআপ করে মানুষ। দেখো কত কাজ করছে, দেখো ঘর হচ্ছে, কত কাজ, রাত্রে 12টা বাজে এখনো ঘুমায়নি, ওর চোখে একটু ঘুম নেই। আর দেখো উঠে এইসব, আর আমি কি করবো বলো, না ঘুমালে তো আমি ঘুমাতে পারি না, যে এইসব করছে ওর সাথে, কত কাজ করে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার মেয়েটা কত লক্ষ্মী, কত কাজ করে ঘরে। কি করছিলে, কাজ করছো, কি কাজ করছো? আর এদিকে পাপা শুয়ে আছে, আর দেখো আমার দুষ্টমির জন্য ঘুমাতেই পারছি না, প্রচন্ড দুষ্টমি ওর, আজকে ঘুমাচ্ছেই না। ইভিনিংয়ে শুয়ে উঠেছে, ওর জন্য দেখো খেলা করছে। 12টার সময় না মশাই টাঙ্গা দিচ্ছে না কিচ্ছু করতে দিচ্ছে, ঘুমাবে না আজকে, ঘুমাচ্ছ? ঠিক আছে তাহলে আমি ঘুমিয়ে পড়ি। বুঝতেই পারিনি কীভাবে টাইমটা চলে যায়। ওইদিকে আমিও শুয়ে পড়লাম, প্রচণ্ড ঘুম এসে গেছে, 12টা বেজে গেছে, ভাবতেই পারো কত রাত্রে হয়ে গেছে। আর প্রিন্সেসকে পটিয়ে বিছনাতে নিয়ে আসলাম, অত শুয়ে পড়লো, আর আমিও এখন শুয়ে পড়বো। আর লাস্ট টিএন এখানে এই ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বেল ঘন্টা দাবিয়ে দেবে। তোমরা অল্প পাশে থেকো, সাপোর্ট করো। আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো, ওর জন্য আমি অল্প ব্লগ বানিয়েছি, ব্লগটা দিচ্ছি আজকে। তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, তোমরা সবসময় ভালো থেকো, সুখে থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই বন্ধুরা, গুড নাইট, তোমরা সবাই এখন ঘুমিয়ে পড়ো।